الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. জামিয়া ইসলামিয়া দারুল উলুম এটা ফুজি টুজি আছে নাকি এটার মধ্যে ব্যাটারি মাইক্রো দেওয়া করবে ব্যাটারি নাই মনে হয় দুর্বল হয়ে গেছে। কি মাইক চালা তুমি বুঝলা নাকি আগে ব্যাটারি যে নাই এটা আমি বুঝলাম কেমন মাইকের ব্যবসা করে কে এটাই তো বুঝলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি বৃষ্টি ভেজা একেবারে ফুটা ফুটা বৃষ্টি পড়ছে ধারাবাহিকভাবে একরকমের মাঝখানে ছোটখাটো পুষ্করণী হয়ে যাচ্ছে। এরপরেও আল্লাহ তাআলা আল্লাহর কথা শুনবার জন্য দ্বীনের কথা শুনবার জন্য দ্বীনের এক ইলমি ইদারার বাগানে বসে থাকার জন্য আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেছেন। খুশির সাথে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি যে হইছে আওয়াজে তো বোঝা গেল না, আওয়াজে তো মনে হইতেছে যে মাশাআল্লাহ ঈমান তো খুব টনটনা। হ্যাঁ, ঝামেলা অন্য জায়গায়, ঝামেলা অন্য জায়গায়, ঝামেলা যে কোন জায়গায় এটা বইলাই আমি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ শুনেন, বর্তমানে এই যে মাহফিল এখানে এটা হইছে, বাংলাদেশে আজকের এই রাত্রে আরো মাহফিল হইতেছে না?
হাজার হাজার মাহফিল এক বছরে হয়, কোটি কোটি মানুষ মাহফিলের মধ্যে একেবারে মৌচাকের মতো সেখানে বসে স্রোতের মতো ঢলের মতো তারা যায়, ঠিক না? যায় মানে এমন যায়, কোন কোন জায়গায় আলেমদের ভালোবাসা এত বেশি হয় যে পুলিশ দিয়াও স্রোত ঠেকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকমও হয়। অথচ আওয়ামী লীগের লোকদেরকে জিগাইবেন, বিএনপির লোক গড়েও জিগাইবেন, লাঙ্গলের লোকদেরকেও জিগাইবেন, যেহেতু নির্বাচনের আওয়াজ দেশে, 500 করে টাকা না দিলে জনসভার মধ্যে লোক আনা যায় কিনা? কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা যারা বসছেন, কি কোনো টাকা পয়সা পাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি মাথায়? এখানে বসছি কেবল মাত্র নিব আমরা কার কাছ থেকে? ভাই জোরে বলেন, কার কাছ থেকে? সারা বাংলাদেশে 92% মুসলমান, সারা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা বাড়তে 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 কাফের বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেছে। 300 কোটির কাছাকাছি মুসলমান। এটা দিন দিন কমতেছে না বাড়তেছে? এখানে হেফজখানায় এই বছর কতজন ফারিগ হয়েছে? 19 জন। সুবহানাল্লাহ। তার মানে এই মাদ্রাসার থেকে যে 19 জন হাফেজ হইল, এর দ্বারা বাংলাদেশের হাফেজে কোরআনদের সংখ্যায় এই 19 জনের দ্বারা সংখ্যা কমলো না বাড়লো? এইরকম বাংলাদেশে প্রত্যেক রাত্রে শত শত ছেলেরা পাগড়ি নিতেছে না? এই মাসের 23 তারিখে আমি যে মাদ্রাসার খাদেম, জামিয়াতুল মানহাল উত্তরা হেফজখানা থেকে এবার পাগড়ি নিবে 65 জন। এক মাদ্রাসা থেকে 65 জন। আর বড় বড় আরো যে মাদ্রাসা, কোনটা থেকে 100, 150, 200 পর্যন্ত পাগড়ি নেই। কি বলেন? ষড়যন্ত্র দিয়া কোরআনের আওয়াজকে ঠেকাবার শক্তি পৃথিবীর কারো আছে? কথা বলেন। এই হালা গোটা পৃথিবীতে 300 কোটির কাছাকাছি মুসলমান বর্তমানে পৃথিবীতে আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর জামানায় মক্কা শরীফে, মদিনা শরীফে 300 কোটি সাহাবী ছিল না? সাহাবাদের জামানায় মুসলমানের সংখ্যা বর্তমান মুসলমানের তুলনায় সাহাবাদের সংখ্যা বেশি ছিল না কম? সেই তুলনায় আমাদের এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা খালি বেশি না অনেক বেশি? কিন্তু বেশ কম আছে কিনা? বলেন বলেন বলেন। বেশ কমটা কি? আমরা মুসলমান সংখ্যায় অনেক বেশি, কিন্তু পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রে কাফের বেঈমান ইসরাইলের কুত্তারা বিড়াল বলেও তারা স্বীকার করতে চায় না। কথা বলেন। না হয় 300 কোটির কাছাকাছি মুসলমান পৃথিবীতে থাকতে সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান, ইরাক, ইরান, লেবানন, তিউনিসিয়া, মিশর, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, কতগুলো রাষ্ট্রের নাম বললাম, কতবার নাম বাদ পড়ে গেছে। এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরে ইহুদিদের বান্দরের বাচ্চা, খিনজিরের বাচ্চারা ফিলিস্তিনের মা বোনদের বুকে বুলডোজার চালানো, উপর থেকে বোমা বর্ষণ করার শক্তি পায় কোত্থেকে? একজন উমর দাঁড়াইলেই তো কাম শেষ। কি বলেন? এই পর্যন্ত আপনি সংক্ষিপ্ত শুরুতে যে কথা বললাম, বলেন আমরা সংখ্যায় সাহাবাদের তুলনায় অল্প না অনেক বেশি? কিন্তু কি নাই? পাওয়ার নাই। সাহাবাদের সংখ্যা ছিল কম, কিন্তু তাদের ঈমানের পাওয়ার ছিল। কথা বলেন ঠিক কিনা? পাওয়ার ছিল। এক একজন মুসলমান দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট মহা খুশি,
আমরা ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিছি, ফিলিস্তিনের এই হামলা যেটা হচ্ছে ফিলিস্তিনের, আমরা তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি। এই মুসলমানের এই ঈমান নিয়ে কবরে যায় মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন। আমি আপনাদেরকে বলি, কে কোন দল করেন সেটা আপনার কাছে। আপনি মন্ত্রী হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন, এলাকার চেয়ারম্যান হয়ে গেলেন, দেশের সেরা শিল্পপতি হয়ে গেলেন, টাকার পাহাড়ের মালিক হয়ে গেলেন, অনেক বড় শিক্ষিত হয়ে দেশের মধ্যে আপনি বুক ফুলিয়ে হাঁটছেন, কিন্তু সাহাবাদের মতো ঈমান নিয়ে যদি কবরে মরতে না পারি, নবীর সুন্নাত নিয়ে যদি কবরে যাইতে না পারি, আল্লাহর প্রেম, আল্লাহর ভয় আর তাকওয়া যদি আমার কলবের মধ্যে না থাকে, কাফের বেঈমানদের মতো যদি আমার মৃত্যু হয়, এই দুনিয়ার বাহাদুরি ক্ষমতার 10 পয়সাও দাম হবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আজকের এখানে যারা বসছেন, মাগরিবের পর থেকে বা আসরের পর থেকে ধারাবাহিক বয়ান শুনছেন, বৃষ্টিতে ভিজা ভিতরে শুনছেন, বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনছেন। আগামীকালকে এখানে মাহফিল হবে, এই 3-4-5 ঘন্টার জন্যই আসছে। এখানে আপনাদেরকে দাওয়াত করে যে আনা হয়েছে, এক একজনকে 4 ঘন্টায় আলেম বানাইবার জন্য আনা হয় নাই। কথা কি বুঝতে পারতেছেন? এই মাহফিল গুলো যেগুলো হয়, মাদ্রাসার মাহফিল, আলেম ওলামাদের যে বয়ান হয়, এই মাহফিলের দ্বারা এক একজন এলাকার মুসলমানকে আলেম বানানো, এটা উদ্দেশ্য না। এলাকার সবাই আলেম হয়ে যাক জরুরি না, সবাই মুফতি হয়ে যেতে হবে জরুরি না, সবাই মুহাদ্দিস হয়ে যেতে হবে জরুরি না। একটা বিশেষ শ্রেণী, বিশেষ জামাত, তারা ইসলামকে শিখবার জন্য, গবেষণা করবার জন্য, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য, কোরআন হাদিসের বুৎপত্তি অর্জনের জন্য একটা জামাত আল্লাহর দ্বীনের জন্য নিজেকে সুপর্দ করবে। আর কেউ মানুষের খেদমতের জন্য, পরিবারের খেদমতের জন্য, দেশের খেদমতের জন্য কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজ্ঞানী হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ মন্ত্রী এমপি হবে, কেউ বিভিন্ন দলের রাজনীতি করবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই মাহফিলগুলো কওমি মাদ্রাসার মাঠে বছরে একবার যেটা হয়, এটার একটা বড় উদ্দেশ্য আছে। সবাইকে মুফতি মুহাদ্দিস বানানো সম্ভব না, হওয়া জরুরিও না। এই মাহফিলগুলোর আয়োজন করা হয় এলাকার প্রত্যেকটা মানুষকে ঈমানদার বানাবার জন্য। সবাই আলেম হওয়া জরুরি না, কিন্তু পাক্কা ঈমানদার হওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? জরুরি কিনা? জরুরি। পাক্কা ঈমানদার হওয়া জরুরি, পাক্কা মুসলমান হওয়া জরুরি, মুসলমান হওয়া জরুরি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান হওয়া জরুরি। এই বয়ান যদি না হয়, এই মাহফিল যদি না হয়, ফিলিস্তিনের যে করুণ দশা, ইসরায়েল যেভাবে ঝেঁকে বসেছে, এক সময় আমাদের উপরেও এই ভিনদেশী ইসলাম বিরোধী শত্রু আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন। এই মাহফিলগুলো যদি না হয়, ঈমানের এই সবক যদি না হয়, ঈমানের এই মজলিস যদি না হয়, এই মাহফিলগুলো খুব জরুরি। জরুরি কিনা? কেন জরুরি জানেন না? এটার কারণ হইল, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার যত নেতা আছে, যত রাষ্ট্রপ্রধান আছে, সবাই যার যার নিজেদের স্বার্থ আর দেশের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য সবাই ব্যস্ত। উন্নয়ন উন্নয়নের বক্তব্য দিতে দিতে মুখ দিয়া ফেনা আসতেছে, কিন্তু ইসলাম রক্ষা করবার চিন্তা কোন নেতার মাথার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ টাকা আগে না ইসলাম আগে? কথা বলেন। আমার জীবন আগে না ইসলাম আগে? আমার ক্ষমতা আগে না ইসলাম আগে? আমার দল আগে না ইসলাম আগে?
আমার নেতার পরিচয় আগে না ইসলাম আগে। এই কথাটা সবাই মুখস্থ করতে হবে। নৌকা নৌকা ধানের শীষ সারাদিন যেভাবে কোন আল্লাহর নাম কোন নিয়ে গরিমান আল্লাহর নাম কয়েন কিছু, এই কথাগুলো বলাই জরুরি। ঈমানের সবক নিতে হবে আমাদেরকে। একটা সময় ছিল রাষ্ট্রপ্রধানরা ইসলামের হেফাজত করত, বাতিলের মোকাবেলা করত। একটা সময় ছিল সাধারণ মুসলমানের এই নিয়ে কোনো চিন্তা করা লাগতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ছিলেন নবী, ছিলেন তিনি মিম্বরের ইমাম ও খতিব, ছিলেন তিনি তাবলীগওয়ালা, ছিলেন তিনি মাদ্রাসাওয়ালা, ছিলেন তিনি কোরআনওয়ালা। অপর দিকে তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের পরিচালনার মূল দায়িত্ব পালন করেছেন ইসলামকে রক্ষার জন্য, দ্বীনকে রক্ষার জন্য, আল্লাহর কথা শোনাবার জন্য, আল্লাহ তাআলাকে চিনাইবার জন্য তিনি তার শক্তি সামর্থ্য সবগুলো তিনি ব্যয় করেছেন। কি আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিতেছি, কোন দলের পক্ষে বিপক্ষে কথা বলতেছি? এ কথা আমাদের সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে সারা দুনিয়াতে মুসলমান রাষ্ট্রপ্রধানের অভাব নাই, কিন্তু মুসলমান বিড়াল হয়ে গেছে। মুসলমানের ইমানে পাওয়ার নাই, মুসলমানের শক্তি সামর্থ্য কোনো কিছুই দেখা যায় না। সেটা ইহুদিরা বুঝে গেছে, খ্রিস্টানরা বুঝে গেছে। আর সেই জন্য সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধানরা একাট্টা হয়ে বিবৃতি দিচ্ছে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ইসরায়েলের লাল কুত্তারা তারা জানে মুসলমান কেবল মাত্র নামে আছে, ইসলামের মধ্যে পাওয়ার নাই। ও ভাই, এর কারণ হলো বিভিন্ন দেশের রাষ্ট্রের প্রধানরা চেয়ারে বসতে গিয়া আল্লাহর হুকুম পালন করবার জন্য চেয়ারে বসে না। কেউ ইহুদিদের দালালি করবার জন্য বসে, কেউ খ্রিস্টানের দালালি করবার জন্য বসে, কেউ নাস্তিকরে দালালি না আব্বা আব্বা করে চেয়ারের মধ্যে বসে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এমন ছিল যে সময়টায় রাষ্ট্রপ্রধানরা ইসলামের খেদমত করত, দেশের খেদমত করত, জনগণের সেবা করত। ইসলামের উপরে যারা আক্রমণ করত, রাষ্ট্রীয়ভাবে তাদের দমন করত, তাদের মোকাবেলা করত। সেই জামানা ছিল রাসূলে পাকের জামানা। সুবহানাল্লাহ কান। সেই জামানা ছিল সিদ্দিকে আকবরের জামানা। সুবহানাল্লাহ কান। সেই জামানা ছিল ওমরে ফারুকের জামানা। সুবহানাল্লাহ কান। সেই জামানা ছিল উসমান গনির জামানা। সুবহানাল্লাহ কান। সেই জামানা ছিল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর জামানা। সেই জামানা ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। হাবিবে পাক জিন্দেগি ওয়াকফ করে দিয়েছেন কোরআন শিখাইবার জন্য। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও কোরআনকে ঘরে ঘরে পৌঁছাবার জন্য, কালিমাকে ঘরে ঘরে পৌঁছাবার জন্য, আল্লাহ তাআলাকে ঘরে ঘরে চিনাইবার জন্য হাবিবে পাক তিনি তার জীবন, তার যৌবন, তার চিন্তা, তার চেতনা সবটুকু তিনি বিসর্জন দিয়েছেন। এর দ্বারা নবীজির ক্ষমতার পাওয়ার কমছে না বাড়ছে? এই জামানায় কিছু মানুষের ভুল চিন্তা, যে আমি যদি হুজুর যে শরীয়তের কথা, যে হকের কথা বলে, আমি যদি এই কথা বলি, আমার ভোট যদি কমে যায়, এই জাতীয় দুর্বল কিছু চিন্তা অনেকেই করে। আল্লাহর জন্য কথা বললে ভোট কমবে না বাড়বে? হকের জন্য কাজ করলে ভোট কমবে না বাড়বে? দিন কায়েমের জন্য মেহনত করলে দল যে যেটাই করুক, তার জন্য মানুষের ভালোবাসা দিন দিন কমবে না বাড়বে? আরে আমরা তো এমন একটা জাতি, ইসলাম নিয়ে বাঁচার জন্য
বাতিলকে খতম করবার জন্য। আমাদের বুলডোজারের দরকার নাই। আমেরিকার যে অস্ত্র আছে, ইউরোপের যে অস্ত্র আছে, সারা পৃথিবীর কুফরি শক্তির যত অস্ত্র আছে, এর চেয়ে বড় অস্ত্র মুসলমানের হইল সারা দুনিয়ার ইউরোপ, আমেরিকার ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ সবার আছে সব ধরনের অস্ত্র। একজন খাঁটি ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হইল আমাদের কেউ লাগবে না, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। এর চেয়ে বড় অস্ত্র আর কিছু আছে বলেন না? ভুলে যায় আমরা। নির্বাচনে পাশ করতে পয়সা লাগে না, এলাকায় হাঁটতে আবার বডিগার্ড লাগে না, লাইসেন্স করা পিস্তল লাগে নাকি? এত ভয় কেন? ঠিক না? হযরত উমরের কি লাইসেন্স করা পিস্তল নিয়ে ঘুরতো? হাজার হাজার মানুষের বডিগার্ডের বহর নিয়ে ঘুরতো? একা একা হাঁটতো, সাথে একটা গোলাম সঙ্গে থাকতো। হাই 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 হাই। রওনা দিছে বাইতুল মুকাদ্দাসের দিকে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিছে। সেই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবার জন্য সারা দুনিয়ার সব মুসলমানরা গলা ফাটায়া সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ ধুমায়া কইতেছে। আপনারা যদি খালি বলা হয় সাবিলুনা আল জিহাদ কইছো, এই মাত্র নামও জিহাদের ময়দানে মানুষ কয়টা পাওয়া যাবে আর জুতা কয়টা পাওয়া যাবে তখন কইলে দেখি। এই আওয়াজ বহুত দেখছি রে ভাই। ঈমান মজবুত হওয়া দরকার। কলেজে পড়েন আপনি, ভার্সিটিতে পড়েন, হাই স্কুলে পড়েন, আমাদের সকলের চেতনায় থাকতে হবে আমার আল্লাহকে, আমার মাওলার মোহাব্বতকে নিয়ে, মাওলার ভয়কে নিয়ে আমার পড়ালেখা চালাতে হবে, ব্যবসা চালাতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণে রেখে আমাকে কাজ করতে হবে। আমি আমার দেশ চালাবো, আমি আমার পরিবার চালাবো, আমি আমার সমাজ চালাবো। আমার মাওলা যেইভাবে বলেছেন, আমার নবী যেইভাবে বলেছেন, আমার কোরআন যেইভাবে বলেছে, আমার ইসলাম যেইভাবে ফর্মুলা দিয়েছে সেইভাবে। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে কোন? কথা বলেন, ভয় আছে কোন? সবাই বলেন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। ঈমানি আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ। হযরত উমর রওনা দিছে বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিছে। আর ওই বাইতুল মুকাদ্দাসের পুরো এলাকা ঘেরাও করে আছে উমরের সৈন্যবাহিনী। সুবহানাল্লাহ। আর সৈন্যবাহিনীর সেনাপতি ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, যাকে নবীজি বলেছেন আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলছেন আমার এই উম্মতে মুসলিমার সবচেয়ে বিশ্বস্ত সাহাবীর নাম হলো আবু উবাইদা। এই আবু উবাইদা সৈন্যবাহিনী নিয়ে তার অধীনস্থ যত সেনাপতি, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ অধীনস্থ সেনাপতি, সুরাহবিল অধীনস্থ সেনাপতি, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান অধীনস্থ সেনাপতি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম, তারা যার যার সৈন্যবাহিনী নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের নির্দেশে পুরা বাইতুল মুকাদ্দাসের পুরা নগরী, ইহুদিদের সব বস্তি যখন তারা ঘেরাও করলো, সেনাপতি আবু উবাইদা তার মূল বহর নিয়ে হাজির হয়ে গেল। সেনাপতি আবু উবাইদা হাজির হওয়া মাত্র ভিতরে যারা খ্রিস্টান ছোট ছোট পাদ্রী, তারা ডরে ভয়ে পালায়া মূল জায়গা বাইতুল মুকাদ্দাসে সবচেয়ে বড় পাদ্রী তার কাছে আয়েশা হাজির হয়ে বলল, হযরত অবস্থা খুব খারাপ, আয়া পড়ছে। আয়েশা পড়ছে কি? আবু উবাইদার সৈন্য বাহিনীর মধ্যে মনে হয় বিমানের বহর ছিল না, পারমাণবিক বোমা ছিল না, কিচ্ছু ছিল না। শক্তি ছিল তাদের। কার শক্তি? কথা বলেন, কার শক্তি ছিল? কার? ভিতর থেকে
খবর পাঠাইলো প্রধান পাদ্রী, আচ্ছা এই মাত্র সেনাপতি যিনি আসছে বিশাল বহর নিয়া, দেখো তো ওনার নাম 3 অক্ষর দিয়া কিনা, আইন মিম রা কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তখন ছোট পাদ্রী যারা তারা বলল, কেন? কয় আমাদের ইনজিল কিতাবে লেখা আছে এই নবীর একজন সাহাবী হবেন, তার গায়ের কালার হবে শ্যাম বর্ণের, আর ওনার নাম হবে আইন মিম রা উমর। সৈন্যবাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস ঘেরাও করবে, খালি 3 অক্ষরের নাম উমর যদি আসে, তার মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর আর কারো থাকবে না। এই ওমর যদি আসে, বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি সব তার হাতে বুঝাই দিতে হবে। এটা ইনজিলে লেখা আছে, ভবিষ্যৎবাণী। কি মন খারাপ? ভবিষ্যৎবাণী। এই মিয়া, আপনারা বুঝেন না কিছু? এই মুসলমান এটা বিড়ালের জাতি না, এগুলো সিংহের জাতি। কথা বলেন। হযরত ওমর ফারুক উনি তখনও মদিনায় খলিফাতুল মুসলিমিন, গেছে মাত্র প্রধান সেনাপতি, ওইদিকে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর সারা দুনিয়ার মুসলিম প্রধানরা কত আব্বা আব্বা ডাকতেছে ইসরায়েলের লাল কুত্তাগুলোরে, এরা মানুষই মনে করতেছে না মুসলমানদেরকে। বলেন এবার বর্তমান জামানার 300 কোটি মুসলমান আর অল্প সংখ্যক সাহাবাদের ইমানি পাওয়ারে বেশ কম ছিল কিনা? প্রধান যে পাদ্রী সে বলল, যিনি প্রধান সেনাপতি আসছে দেখো তো নাম কি। নাম যদি উমর হয়, খালি জানো, নিশ্চিত হইতে পারো, তাইলে কোনো যুদ্ধ করে লাভ নাই, খামাখা এমনি মরে যাওয়া লাগবো। সবাই চাবিকাঠি তার হাতে বুঝাইয়া দিয়া আরামসে নিরাপদে চলে যাব, এটা সিদ্ধান্ত। যদি উমর না হয়ে অন্য কেউ হয়, তাইলে আরো কিছুদিন আমাদের ক্ষমতা টিকবে, এখনই আমরা আত্মসমর্পণ করব না। খবর দেখলো যে না, উমর আসে নাই, সেনাপতি আসছে আবু ওবাইদা। না, তাইলে আরো কিছুদিন আছে, মজা খায় নেই। কথা বুঝতেছেন নাকি? হযরত ওমরের সেনাপতি আবু ওবাইদা উনি পত্র পাঠাইছেন ভিতরে। পত্র পাঠায় বলছেন, আদউকুম ইলাল ইসলাম। 1 নাম্বার, ইসলাম কবুল করার দাওয়াত দিচ্ছি। ওয়া ইম্মাস সুলহু ওয়াল জিজিয়া, যদি ইসলাম কবুল করতে তোমরা রাজি না হও, তাহলে সন্ধি চুক্তি করো, ট্যাক্স দিয়ে দিয়ে মুসলমানদের প্রতি বছরে ট্যাক্স দিবা, বাইতুল মুকাদ্দাসে নিরাপদে থাকবা, মুসলমানদের নেতৃত্ব মেনে চলবা, মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে চলবে। সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হইতেছে নাকি? আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ওয়া ইম্মাল হার, আর যদি সন্ধি চুক্তিও করতে না চাও, তাহলে আর কোনো পথ খোলা নাই। 3 নম্বরে একটা পথ আছে, তোমাদের সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে, আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। বাইতুল মুকাদ্দাসে আমরা বিজয়ের ভেসে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। তখন ভিতর থেকে জিজ্ঞেস করছে প্রধান পাদ্রী, আচ্ছা হঠাৎ করে তো বাহিনী নিয়া বাইতুল মুকাদ্দাস দখল করতে আসলা, কারণটা কি? এতদিন আগে কোনো উৎপাত ছিল না? তখন উনি বললেন যে, বুঝেন নাকি লেগে আইছি, আমরা ধাওয়া দিয়া দিয়া আমগর মূল জায়গায় আসছি। লিআন্নাহা বিলাদুল আম্বিয়া ওয়া মাসরা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, শোনো, এই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের সম্পত্তি নয়, বাইতুল মুকাদ্দাস আমাদের সকল নবীদের সম্পত্তি। বাইতুল মুকাদ্দাস আমাদের নবীর মেরাজের রাত্রিতে এই বাইতুল মুকাদ্দাসে সব নবী রাসূলদেরকে ইমামতি করে গিয়েছেন। সুতরাং এই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের নয়, মুসলমানদের সম্পত্তি। আমরা এই বাইতুল মুকাদ্দাসকে দখল করব, এটাকে আমাদের এই দাবি তোমাকে মেনে নিতে হবে। তারা বলল, ইসলামও কবুল করব না। হেদায়েতের মালিক কে? কথা কয় না কে? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এ কথা কে বলছেন? বলেন আবার, হেদায়েত দেওয়ার মালিক। পেশ লাগাইছে সাদ সাহেব। সাদ সাহেব একজন আমির সাহেবের নাম শুনছেন না? साथ साहब पेश लगे साथ साहब को हिदायत अगर अल्लाह के हाथ में होती এখানে সাত পন্থী সাথী থাকতে পারেন আপনার কপালে চুমু খায় বলি আপনি মোহাব্বতের সাথে কথা শুনেন হ্যাঁ আপনি যদি মন খারাপ করেন আমার কোনো কিছু আসে যায় না হক কথা একটাও ছাড়া যাবে না সাদ সাহেব বলেছেন হিদায়াত अगर अल्लाह के हाथ में होती হিদায়াত যদি আল্লাহর হাতে হইতো তাইলে যুগে যুগে নবী পাঠাইবার প্রয়োজন হতো না এই কথাটা উল্টাইলে কি হয় যুগে যুগে আল্লাহ নবী পাঠাইছে হিদায়াত এখন আল্লাহর হাতে নাই হিদায়াত আয়ে গেছে আমি সাহেবের হাতে নাউজুবিল্লাহ বলবেন না এই জাতীয় অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা এই জাতীয় বক্তব্য যেটা কোরআনের সঙ্গে মিলে না সাংঘর্ষিক হয় এই জাতীয় বক্তব্য যদি সাদ সাহেব না এর চেয়ে বড় আমির সাহেবও দেয় দুনিয়ার সবাই মানলেও আমরা তো কোনো অবস্থাতেই মানতে পারি কথা বলেন পারি এটা কি সাদ সাহেবের সাথে কোনো দুশমনি আছে জায়গা জমি নিয়ে কোনো ফেস আছে নি আপনি কোরআন কথা কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উল্টাপাল্টা কয় এই হলো সমস্যা অন্য কিছু না হ্যাঁ साथ साहब बोलते कुरान करीम समझ कर पढ़ना हर मुसलमान पर वाजिब है घरे घरे पेश लगाইছি উনি বলতেছেন কোরআন শরীফ অর্থ বুঝে পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কেউ যদি অর্থ না বুঝা কোরআন শরীফ পড়ে वो तर्क वाजिब का गुनाहगार होगा वाजिब ছাইরা দিলে যে গুনাহ হবে ওয়াজিব ছাইরা দিলে কবিরা গুনাহ হয় সাদ সাহেবের এই ফতোয়ার কথা খোলাসা হইলো উনি বলতেছেন তরজমা না বুঝা কেউ কোরআন শরীফ পড়লে অক্ষরে অক্ষরে কবিরা গুনাহ হবে চিন্তা করছেন আচ্ছা এই সব ফালতু কথা কেউ মানার জন্য আমরা তৈরি আছি ভাই আচ্ছা এখানে আপনারা যারা পড়ছেন সবাই তো মনে হয় মুফতি মুহাদ্দিস মুফাসসির মুতারজিম আপনারা মনে হয় কোরআন শরীফের তরজমা সবাই জানেন না ভাই জানেন নাকি আপনারা কিন্তু কোরআন শরীফ পড়তে পারেন না কথা বলেন না পারেন না এটা আমাদের গর্ব যে আমরা কোরআন ওয়ালা কোরআন পড়তে পারি কথা বলেন ঠিক কি না কিন্তু কোরআনের তরজমা তো সবাই জানে না কারণ সবাই আলেম না সবাই আলেম হওয়া জরুরি না যদিও তরজমা জানে না কোরআন শরীফের হাদিসের তরজমাও জানে না কিন্তু আমগুর কিন্তু ফুটানি অনেক ফুটানি অনেক এই আলেম কেন লাগবে আমি কম বুঝি ইন্টারনেটে আছে ইউটিউবে পাওয়া যায় আমার বাংলা শেখে বলছে আমার ইংরেজি শেখে বলছে এই মাদ্রাসার হুজুররা কি বুঝে এরা বুখারী শরীফ পড়ছে নাকি যেই মাদ্রাসার হুজুররা বুখারী শরীফ পড়তে পড়তে পড়াইতে পড়াইতে গালের দাড়ি সাদা কইরা বয়স 70 80 হয়ে গেছে এক একজন উস্তাদের কাছে বুখারী শরীফ পড়তে পড়তে হাজার হাজার ছাত্র মুফতি মুহাদ্দিস হয়েছে তাদের ব্যাপারে বলে এই হুজুর লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব শিখছে একখান হাদিস এই হাদিস তো এই হুজুরে জানে না সেই হুজুর সারা জীবন পড়াইতেছে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ ইবনে হিব্বান শরীফ মুস্তাদরাকে হাকিম সুনানে আবি দাউদ সব কিতাব যারা পড়াইতেছে এরা বুখারী শরীফও জানে না হাদিসও বুঝে না নবীও বুঝে না শরীয়তও বুঝে না তাওহীদ বুঝে না ঈমান বুঝে না আকীদা বুঝে না কে বুঝে রে হাই স্কুলের হেডমাস্টার বলেন এই মাহফিলে বসে কথা বল না খালি শুনুন নিয়ম কথা বলেন এই ফিতনা সমাজের মধ্যে বিভিন্ন ভাবে আসে না নাই হ্যাঁ ও ভাই এই মাহফিলগুলো এই কথাগুলোকে সাফ করবার জন্য এই কথাগুলো সাফ করবার জন্য ও ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো মদিনা মনে আসেনি কথা আর ভিতরে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কাগজ পাঠাইছেন প্রস্তাব দিবেন তিনটার যে কোনো একটা ভিতর থেকে খবর আসছে লড়াই হবে আবু উবাইদা বললেন খামাখা এই গোষ্ঠীর সঙ্গে লড়াই কইরা মশা মাইরা হাত কালা করা এটা তো ঠিক না গ্রামের মানুষ কিন্তু একটা কথা কয় আপনারা যেহেতু শহরে থাকেন মাছ বাজার টাজারও দেখছি পয়সা টয়সাও আছে মনে হয়
তো আপনারা হয়তো এই কথা শুনছেন কিনা, আমরা বিভিন্ন সময়ে শুনছি কিছু মানুষে কয় তোরে হাতে মারুম না তোরে ভাতে মারুম, কয় না এই জাতীয় কথা। হযরত আবু উবাইদা বলেন এই লড়াই বলে করব, এই 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 খিনজির এর বাচ্চা যারা এরা নাকি লড়াই করব, লড়াই করে হাত কালা করার দরকার নাই, সিদ্ধান্ত জানাই দিছে ঘেরাও। 4 মাস, কয় মাস? চতুর্দিকে সৈন্যবাহিনী, ইসলামের সৈন্যবাহিনী, ওমরে ফারুকের সৈন্যবাহিনী, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, সৈন্যবাহিনী জামানা একটা ছিল, দেশ রক্ষা করেছেন তারা, প্রতিটা ইঞ্চি মাটি রক্ষা করেছেন ওমরে ফারুক, সার্বভৌমত্ব রক্ষা করেছেন ওমরে ফারুক, প্রতিটা মানুষের আদল ইনসাফ কায়েম করেছেন ওমরে ফারুক, প্রতিটা মানুষের ভাতের অধিকার, ব্যক্তিত্বের অধিকার, মর্যাদার অধিকার, নারী পুরুষের সকলের অধিকার কায়েম করেছেন তিনি বীর তরফে। পাশাপাশি ইসলাম বিরোধী শক্তির উত্থান যেন হতে না পারে সেটাও রাষ্ট্রীয়ভাবে তিনি মোকাবেলা করেছেন। বাইতুল মুকাদ্দাসের ঘেরাও হয়ে গেল কয় মাস? 4 মাস। আপনাদের তো কষ্ট হইতেছে না? কত পয়সা থাকবেন বৃষ্টির মধ্যে ভাই, আর এই কষ্ট হইলে এই কষ্টের বিনিময়ে আল্লাহ যদি জান্নাত দেয়, এরকম কষ্ট করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে জান্নাতি হওয়ার জন্য কবুল করেন, আমিন কান। ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য কবুল করেন, আমিন কান। আল্লাহ ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন, আমিন কান। আল্লাহ আলেমদের দুস্থ হওয়ার তৌফিক দান করেন, আমিন কান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন কান। বলছিলাম যে কথা, এই খবর পাঠাইছে যে ঘেরাও 4 মাস ভাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 মাস কত টিকা যায়? ভিতর থেকে কেউ বেরিতে পারে না, বাহির থেকে কোনো কিছু ভিতরে যায় না, গইল্লা গেছে, একদম লাড্ডু হয়ে গেছে। 4 মাসের পরে প্রধান সেনাপতি ভিতরে যারা ছিল ইহুদিদের, তারা খবর পাঠাইছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা আত্মসমর্পণ করে তোমাদের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝায় দিতে আমরা প্রস্তুত। এক শর্তে, এই শর্ত একটা লাগাইছে। শর্ত কয়টা? শর্ত কি? শর্ত হলো ওমর আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বল কেন? তুমগর কথা তো কিতাবে লেখা নাই, যার কথা কিতাবে লেখা আছে ওনাকে আমরা একটু দেখব, উনি কত বড়, ওনার সাহস কত বেশি, ওনার ঈমানি চেতনা কেমন, ওনার পাওয়ার আমরা দেখতে চাই। সেই ওমর যদি আসে, আমরা যুদ্ধ করব না, আমরা নিজের থেকেই আত্মসমর্পণ করে বাইতুল মুকাদ্দাসের চাবি তার হাতে বুঝাই দেব। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পৌঁছায় দিলেন মদিনায়। মদিনায় খবর পৌঁছে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারায় বসলেন। মাশওয়ারার একজন ছিলেন হযরত ওসমান গনি নিজে, আরেকজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট সাহাবী না বড়? আল্লাহু আকবার। হযরত ওসমান গনি বললেন, আমিরুল মুমিনিন, আমার খেয়াল হইল আপনি যাবেন। দেখেন কি চেতনা। বলে কেন? কই রোম সম্রাট আপনাকে দেখতে চাইতেছে, আমন্ত্রণ জানাচ্ছে, আর আপনি যদি তাদের আমন্ত্রণকে বৃদ্ধাঙ্গুলি দেখা, তাইলে মনে করবে বাপরে বাপ, পাওয়ার যা বুঝছিলাম এখন তো দেখতেছি আরো বেশি, আম করে পয়সা দিয়েই গণলো না, মানুষ হিসাবেই গণলো না। বললাম আমন্ত্রণ জানাবো, জানাইলাম, আমরা চাবিকাঠি বুঝাই দিব, এরপরেও আমাদেরকে মূল্যায়ন করলো না। এত পাওয়ার হযরত, এর দ্বারা ইসলামের শান আরো বৃদ্ধি পাবে, পাওয়ার আরো শক্তিশালী হবে। বাতিলের সামনে চিন্তাটা খারাপ না ভালো? যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার চিন্তা ব্যতিক্রম, আমার চিন্তা হলো আপনি যান। কেন?
খুব তাড়াতাড়ি সব সমাধান হয়ে চাবি আমরা পাইয়া যাব। সুবহানাল্লাহ কোন। শেষ পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ কোন। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ কোন। এখন তো আরো সুবিধা নাই, এখন মাটি এটার উপরে যদি আরো কিছু পড়ে এরপরে যাইবেন না, এটা বোঝা গেছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কোন। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন তো? আরে না খাইলেন, আল্লাহ খাওয়াইলে জান্নাতে গিয়া খাইবেন, আমিন কোন। দুনিয়ার রুটি মুটি খাইবার লেগে বসে আছে, কত ফরমালিন দিয়া পড়া, কথা বলেন ঠিক কিনা? বলছিলাম কথা শেষ করি একটু, ফুটাই দেই। যে কথাটা বলতেছিলাম, খবর পৌঁছে গেছে মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার চিন্তা হলো আপনি যাবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আলীর সিদ্ধান্তকে আমি গ্রহণ করে নিলাম, আমি যাব। তিনি রওনা দিলেন, উট নিয়ে রওনা দিলেন, খাদেমকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার সময় বহুত কথা আছে, সংক্ষিপ্ত করে বলি। খাদেম রে বলছে, খাদেম মানে গোলাম, কৃতদাস, তাকে বলছে কিছু দূর আমি যাব, কিছু দূর তুমি যাইবা, কিছু দূর তুমি উপরে থাকবা, আমি রশি ধরে টানবো তোমাকে, আর কিছু দূর আমি উপরে উঠবো, তুমি রশি ধরে টানবা। কোন দেখি এই দৃষ্টান্ত পৃথিবীতে কিয়ামতের আগে এইরকম দৃষ্টান্ত পাওয়া সহজ না কঠিন? সম্ভব না অসম্ভব? কঠিন। এই রকম খলিফা যদি হয়, এই খলিফার সামনে কোন ইহুদির বাচ্চা দাঁড়ায় কথা বলবে, এই সাহস কোনদিন হবে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, চুক্তি করে লইছে গোলামের সাথে। যাইব কার সাথে দেখা করবার জন্য? রোম সাম্রাজ্যের প্রধান ব্যক্তি যারা, তাদের সঙ্গে মোলাকাত হবে। তাইলে তো দামি গাড়ি, দামি কাপড়, স্প্রে, নেতা টেতা একসঙ্গে নিম্নে 500 সহযাত্রী নিয়ে বিশাল বহর নিয়ে যাওয়া, এটাই তো স্বাভাবিক, নিজের শান শৌকতের জন্য হওয়ার কথা, ঠিক না? নিয়ে গেছে একা, আর সাথে একটা গোলাম। পাঞ্জাবি যেটা পইরা গেছে ভাই, এটা সিরা, দুনিয়ার বাদশাহী করছে সিরা পাঞ্জাবি দিয়া। কবি মাদ্রাসার হুজুর গর সিরা পাঞ্জাবি দেখলে নাক ছিটকান। এক একটা পাঞ্জাবির ভেতরে ইমানের আগুন আছে, ওমরে ফারুকের মতো ইমানে আগুন আছে, আপনারা জানেন না তো? ভাই, এই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরা পাঞ্জাবি নিয়ে গেছে। রাস্তার মধ্যে এলাকার এক নেতা দেখে বলতেছে, মুসলমান নেতা, হুজুর মান ইজ্জত কিছু থাকবো না, এই দেশের মানুষগুলো আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছে, আমরা একটা ঘোড়া রেডি করছি, সুন্দর কাতানের পাঞ্জাবি রেডি করছি। হযরত ওমরে ফারুক বললেন, নাহনু কওমুন আযাল নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। কাপড় দিয়ে ইজ্জত বাড়ে, উট আর ঘোড়া দিয়ে ইজ্জত বাড়ে। হযরত ওমরে ফারুক বললেন, আমি মুসলমান, এটা আমার মূল শক্তি, আমি মুসলমান, এটা আমার শক্তির মূল উৎস, আমি আল্লাহর বান্দা, এটা আমার মূল শক্তির উৎস। আমার কাপড় নতুন না পুরান, আমার কাপড়ে তালি আছে না সেলাই করা, এটা মূল উৎস নয়, শক্তির মূল উৎস হচ্ছে। আর কথা বলেন কে? রওনা দিছেন, যাইতে যাইতে মাঝখানে বহুত কথা গেছে, বহুত ঘটনা ঘটছে। বাইতুল মুকাদ্দাসের সীমানায় পাড়া দিছে, ওখানে ইস্তেকবাল আর অভ্যর্থনা জানাচ্ছেন সাহাবায়ে কেরাম, মুজাহিদিন, প্রধান সেনাপতি হযরতে আবু ওবাইদা। হযরত ওমরে ফারুকের হালাত দেখা সব রোম সাম্রাজ্যের প্রধান কর্তারা বসা মুলাকাত করবে, হযরতকে দেখবে। মালিকুল আরব, আরব জাহানের বাদশা কেমন শান শওকত নিয়ে আসছে দেখবে। হযরত আবু ওবাইদা চিত্র দেখা কয়, আল্লাহ। আবু ওবাইদা চিত্র দেখে বলে, হযরত ওমরে ফারুক রশি ধরে টানতেছে আর গোলাম উটের উপরে বসে আছে। বাইতুল মুকাদ্দাসের বিজয় হয়ে গেছে। আমার কথা শেষ করে দিচ্ছি। ও ভাই,
একটা সময় ছিল ইসলামী খেলাফতের যারা দায়িত্বে ছিলেন তারা দেশের খেদমত করেছে, জনগণের খেদমত করেছে এবং ইসলামকে রক্ষা করার ফিকির করেছে। ইসলামের উপরে যখন আক্রমণ এসেছে তার মোকাবেলা করবার জন্য এসেছে, তারা কাজ করেছেন। কিন্তু আমার শেষ এই মেসেজটা আপনাদেরকে দিয়ে যেতে চাই, সেটি হচ্ছে আজকে যদিও সিদ্দিক আকবর নাই, আজকে যদিও ওমরে ফারুক নাই, আজকে যদিও ইসলামকে হেফাজতের জন্য বাতিলের মোকাবেলা করবার জন্য ইসলামী শাসন ব্যবস্থার ওই ওসমান গনি এবং আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো ওই রকম শাসক নাই, কিন্তু এর পরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈমানের হেফাজতের জন্য, কোরআনের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য, শরীয়তের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য, দাওয়াত তাবলীগকে সুন্নাত তরিকায় পরিচালিত করবার জন্য, সকল বাতিলের মোকাবেলা করবার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, শহীদ হতে হয়, হযরত আবু বকরের মতো হয়ে, ওমরে ফারুকের মতো হয়ে ইসলামকে রক্ষা করবার জন্য যারা কাজ করে তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছে বাংলাদেশের দেওবন্দি কওমি উলামায়ে কেরাম। সুতরাং দেওবন্দি উলামায়ে কেরাম তারা আমাদেরকে ঈমানের হেফাজতের জন্য, কাদিয়ানীদের মোকাবেলা করবার জন্য, হিজবুত তাওহীদের মোকাবেলা করবার জন্য, নাস্তিকদের মোকাবেলা করবার জন্য, যে কোনো ঈমানি আন্দোলনের জন্য যদি ডাক দেয়, আল্লাহকে খুশি আর রাজি করবার জন্য, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য যদি কাফনের কাপড় পরে রাস্তায় নামতে হয়, কারা কারা নামতে থাকবেন, নামার জন্য প্রস্তুত হবেন, আল্লাহকে দেখবেন। যে কথাগুলো আমি বললাম আমার আগে বলা হয়েছে, এখন হযরত বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধ্যানের সাথে শুনবার এবং আমল করবার, আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।